আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে। আজকে আমি বানাচ্ছি সহজ ও মজাদার নারকেল পুলি। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমেই আমি এখানে নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য 1 কাপের মতো নারকেল কুচি দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। এখানে আমি কোনো রকম তেল দিব না, তেল ছাড়াই এটা ভেজে যাবে। এরপর দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর এলাচ। এবার ভাজতে ভাজতে এটার কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখন উঠিয়ে নেব। পুরোটা প্রায় রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার পিঠার শেলের জন্য আমি এখানে 1 কাপ পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি 1 কাপের মতো চালের আটা। এখানে আপনারা নর্মাল রুটির আটাও ব্যবহার করতে পারেন, তবে চালের আটা ব্যবহার করলে খুবই মুচমুচে হবে। প্রথমেই আটাটাকে কিছুক্ষণ না নেড়ে এভাবে পানিতে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। যখন এটা হালকা ফুটতে শুরু করবে এরপর আস্তে আস্তে পানির সাথে মিশিয়ে নিব। পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর আটার ডো যেভাবে করে ঠিক সেভাবে একটা ডো বানিয়ে নেব। এই যে আমি অলরেডি ডোটা বানিয়ে নিয়েছি। এবার পিঠা বানানোর প্রসেসটা শুরু করব। এখানে পিঠা বানানোর জন্য আমি এই ছোট মোমো মেকারটা ব্যবহার করছি। এই মোমো মেকারটা আমি দারাজ থেকে কিনেছিলাম। 199 টাকা মেবি এটার দাম ছিল, যদি আমার ভুল না হয়। আপনারা চাইলে আমি দারাজের লিঙ্ক দিয়ে দিব এই প্রোডাক্টের। এটাতে আপনি খুব ইজিলি মোমো, নারকেল পুলি পিঠা বা অন্য যে কোনো পুলি পিঠা খুব সহজে বানাতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। প্রথমেই রুটির শেপের অংশটাতে এভাবে অল্প একটু আটা নিয়ে প্রেস করে নেবেন। এরপর ওখান থেকে উঠিয়ে নিচে মোমো শেপ দেওয়া অংশে রুটিটাকে রেখে এবার অল্প পরিমাণে পুর দিবেন। পুর দেওয়ার সময় খেয়াল রাখবেন পুর যাতে খুব বেশি না হয়, সেক্ষেত্রে হয় কি পরে দিয়ে পিঠাটা ফেটে যায়, সেজন্য কম করে নেবেন। এই যে তারপর ভিডিওতে দেখানো ওয়েতে প্রেস করলেই সুন্দর পিঠাটা তৈরি হয়ে যাবে, কোনো রকম হাতে বেলা বা শেপ দেওয়ার ঝামেলা ছাড়াই। আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। তবে এখানে একটা টিপস দিব, সেটা হচ্ছে মোমো শেপের অংশটাতে 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নেবেন। সেক্ষেত্রে আটাটা ওখানে লেগে যাবে না। যদি না দেন তাও হয়, কিন্তু মাঝে মধ্যে লেগে যেতে পারে। এই তো সেম প্রসেসে আমি আরো একটি পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখানে প্রায় 20 থেকে 22টার মতো পিঠা হয়েছিল। এবার গরম তেলে পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছি। এই যে ভাজার সময় হালকা হালকা লাল ভাবটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পুরগুলো একটু বেশি হয়ে যাওয়াতে তেলে দেওয়ার পর পিঠাগুলো ফাটতে শুরু করেছে। তার জন্য আপনারা পুর দেওয়ার সময় একটু কম করে দেবেন। আর যদি আপনারা ম্যানুয়ালি বানান সেক্ষেত্রে আপনারা পুর দিতেই পারেন, তখন তো আপনি বুঝতেই পারবেন। যে পিঠা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। পিঠাটা কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।